গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো সূচিপত্রে দেখতেই পাওয়া যাচ্ছে প্রথম অধ্যায় রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, quadratic equations with one variable. So what is quadratic equation? First of all we have to learn it. See, তোমাদের বইতে অ্যাকচুয়ালি কিছু স্টোরির মাধ্যমে, কিছু ওয়ার্ড প্রবলেম বা লেখা অঙ্কের মাধ্যমে সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয় তা বোঝানো হয়েছে, বা বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে জিনিসটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মিন্স দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে যার ম্যাক্সিমাম পাওয়ার হবে 2, আর a x square plus bx plus c a not equal to 0 is the standard form of quadratic equation. Why? Because here see you can see x এর পাওয়ার কত আছে 2, তো ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকতে পারবে, তাই জন্য তাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে কী রকম, ইন ওয়ান ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল থাকবে, আর এখানে ভেরিয়েবল কত আছে এক্স, এক্স একটাই ভেরিয়েবল। এরকম ইকুয়েশন আমরা লিখতে পারি না যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল হয়ে গেল, কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল করছি, তাই জন্য এখানে ভেরিয়েবল একটাই থাকবে। তার মানে এই না যে এক্সই থাকতে হবে, এটা আমি এভাবেও লিখতে পারতাম যে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0, এরমও লিখতে পারি। এখানে একটা মেন জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। ওকে, এ নট ইকুয়াল টু 0 আমরা কেন করলাম না, এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এই এক্স স্কোয়ারের ভ্যালুটাও কত হবে 0 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা পড়ে থাকবে কি bx প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না। কোয়াড্রেটিক ইকুয়েশন থাকার জন্য আমার ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার 2 হতে হবে। bx প্লাস সি ইকুয়াল টু 0 যদি পড়ে থাকে তাহলে কি হবে, ওখানে শুধুমাত্র একটাই ঘাত পাচ্ছি এক্সের, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1। এটা একটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না। তাই অলওয়েজ উই হ্যাভ টু রাইট দিস পার্ট এ নট ইকুয়াল টু 0 উইথ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ডেফিনেশনটা কি না, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো না, আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল ইজ আ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2, that is ax square plus bx plus c. This is a polynomial equation, and if I write ax square plus bx plus c equal to 0, that will be a polynomial equation. এবার এখানে কতগুলো জিনিস জানার আছে। এই ax square plus bx plus c equal to 0 মধ্যে a b c গুলো কিন্তু ভ্যারিয়েবল নয়, ভ্যারিয়েবল শুধুমাত্র এক্স। এ বি এবং সি দিয়ে আমরা নাম্বারকে বোঝাচ্ছি বা কোএফিসিয়েন্টকে বোঝাচ্ছি। একে বলা হয় লিডিং কোএফিসিয়েন্ট, বিকে বলা হয় লিনিয়ার কোএফিসিয়েন্ট, আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। লিডিং কোএফিসিয়েন্ট মানে এক্স স্কোয়ার যে রয়েছে তার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকছে সে হচ্ছে লিডিং কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আর বি এক্স, যেখানে এক্সের পাওয়ার 1, তার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকছে সে হচ্ছে বি, একে বলা হবে লিনিয়ার কোএফিসিয়েন্ট। আর প্লাস সি, এটা একটা যে কোনো নাম্বার হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, -5 হতে পারে, এনি নাম্বার, এনি ইন্টিজার, ইট ক্যান বি এনি নাম্বার। সি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম। ওকে, এখানে কিছু সলিউশন করা আছে, আমরা ডিরেক্ট চলে যাব এক্সারসাইজে। কোষে দেখি 1.1, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আজকে আমরা এই পার্টটা নিয়ে ডিসকাস করব একটু, যাতে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি আর কোনটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি না। কোষে দেখি 1.1-এর ফার্স্ট প্রবলেম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 2, তাই এটি একটি বহুপদী সংখ্যামালা। তোমরা চাইলে অ্যান্সারগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নেক্সট প্রবলেম যেটা আছে, নেক্সট ইকুয়েশন পলিনোমিয়ালটা হচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স, ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 2, ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু এক্স প্লাস 2 আছে, মানে এটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে হয়ে গেল কত এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস এক্স মাল্টিপ্লাই হয়ে মাইনাস এক্স স্কোয়ার হয়েছে,
ঠিক আছে, আর মাইনাস এক্স প্লাস টু মাল্টিপ্লাই করে এটা হচ্ছে 2x। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 7x⁵। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 5, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এখানটা একটু ভুল আছে, এটা কারেকশন করে নিও তোমরা। এটা মাইনাস এক্স ইন্টু এক্স হয়ে মাইনাস এক্স স্কোয়ার, আর এটা মাইনাস এক্স ইন্টু টু মাল্টিপ্লাই হয়ে এই জায়গাটা অ্যাকচুয়ালি হবে মাইনাস 2x। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এখানেও এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে? 2। 2-এর কম থাকলেও হবে না, 2-এর বেশি থাকলেও হবে না। তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। হ্যাঁ, নেক্সট 2x মাইনাস 1, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? x⁴, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এই অবধি আজকে আমরা ডিসকাস করলাম। নেক্সট দিন আমরা এক্সারসাইজের নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, নিচে আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ছিল দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর নেক্সট ডে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা যতক্ষণ ax² প্লাস bx প্লাস c লিখছি সেটা একটা পলিনোমিয়াল, ইকুয়াল 0 যখন দিয়ে দিচ্ছি তখন ওটা একটা ইকুয়েশন বা সমীকরণে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নেক্সট ডে আমরা কোশ্চেন নাম্বার 2 and 3, পারলে 4, এগুলো নিয়ে ডিসকাস করব এবং তারপর আমরা এখানে যে ওয়ার্ড প্রবলেমগুলো রয়েছে, লেখাঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সলিউশনগুলো বার করবার চেষ্টা করব। থ্যাংক ইউ।